ধরুন এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা আগে কোথায় তৈরি হয়েছে? আমাদের ব্রেনে না? যে যার বাড়ি, যে যার ব্রেনে আগে কিন্তু একটা ছবি তৈরি হয়। তারপরে কিন্তু হয় কী হয় না, বাড়িটার প্ল্যানিং হয়, তাই তো? প্ল্যানিং হয় মানে কোথায় বাড়িটা করবো, কত সাইজ হবে, কোথায় কীরকমভাবে আমার যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো সেই মতোভাবে আমরা প্ল্যানিং করি, বিল্ডার্সের কাছে যাব এবং তারপর মানে এভরিথিং যা কিছু হয়। কিন্তু তারপরে কাটা শুরু হয় ভিত। আর এই ভিততে দেখবেন বেশ কয়েকটা পিলার হয়, স্তম্ভ হয় না? তো এই পিলারগুলোই কিন্তু বেসিক। তো আজকে এই বেসিক ফান্ডামেন্টালের উপরই কথা বলছি, যদিও এটা তার 3 নম্বর স্তম্ভ, ঠিক আছে? তো 4 নম্বর স্তম্ভ, যে ফলো আপ আর ফলো থ্রু। তো আমি প্রত্যেককে বলবো যে এইটা আমরা যদি ক্লাস 1, 2, 3, 4 ধরি, তাহলে এটা ক্লাস 4-এর সাবজেক্ট। কিন্তু বাই দ্য ওয়ে এটা প্রথম হওয়া উচিত, যে আমি বলবো প্রথম ফোকাস করুন এখানে কাদের কাদের আছে আর যাদের যাদের নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এখান থেকে হার্টিলি রিকোয়েস্ট করবো যে আপনাদের প্রত্যেকের কি একটা ডায়েরি রয়েছে যেখানে নামের লিস্ট আপনারা করেছেন? যদি না করে থাকেন আজকে থেকে শুরু করুন। কেননা একজন ডক্টর যখন ডক্টরি করছেন তারও কিছু টুলস লাগে, একজন কার্পেন্টারেরও টুলস লাগে, তাই না? সেই টুলস কাকে কিনতে হয়? যিনি অ্যাপ্রেন্টিস তাকেই কিনতে হয়, তাকেই সব করতে হয়। তো ন্যাচারালি আমি চাইবো যে প্রত্যেকের একটা ডায়েরি থাকুক, সেখানে একটা সুন্দর লিস্ট থাকুক। লিস্টকে আমাদের লিডাররা যেভাবে কোয়ালিফাই করে, সেই লিস্টকে কোয়ালিফাই করা আমরা অনেকেই শিখবো। না জানলে আমার ইমিডিয়েট বা গ্রোয়িং আপলাইনের সঙ্গে যোগাযোগ করতে হবে। লিস্টটা ভালো করুন। লিস্টটা দেখানোর পর প্রপারলি ইনভাইট কীভাবে করতে হয় সেটার উপরেও কিন্তু আমাদের ফোকাস হতে হবে সবার আগে। কেন ইনভাইট করি? কেন ইনভাইটটাই তো আমাদের রসদ। আমাদেরকে বহু মানুষের কাছে যেতে হবে। আমাদের টিমটা যত বড় আমাদের স্বপ্নটা তত কাছে, তাই না? তো সেই জন্যে স্বপ্ন ছুতে হলে আমার কিন্তু ইনভাইটিংটা ঠিক হতে হবে। ইনভাইট কেন বলবো না, আমরা শো দ্য প্রোডাক্ট অর শেয়ার দ্য প্ল্যান, এই কাজটা করবো। এইবার অনেক ক্ষেত্রে যেটা একটু আগে এলাইদাও বলছিলেন বা স্যার সবার আগে বলেছিলেন যে আমরা ফলো আপের সময় কী করি, ফলো আপ তো অনেক দূরের কথা, প্রোগ্রামের পর কেউ যদি আমাদের না বলে আমাদের কোথাও কোথাও দুঃখ হয় অনেক ক্ষেত্রে। আবার অনেক সময় আমাদের সম্পর্কেও কীরকম যেন চিড় ধরে যে আমি বললাম এলো না, না দাদা এরকম কোনো ব্যাপার না। তার কারণ এই সম্পর্কগুলো ওনাদের সঙ্গে আমাদের অনেক আগে, এই ইভার্টিজম দিয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। তাহলে আমরা প্রপারলি ট্রিট করবো কীভাবে এই কাজটাকে নিতে হয়। আমরা জানবো যে কীভাবে প্রপার ফলো আপ করতে হয়। তো ফলো আপের সময় অনেকগুলো জিনিস আপনাদের মনে রাখতে হবে। ধরুন 4 নম্বর পয়েন্ট, ফলো আপ আর ফলো থ্রু। এইটার উপর আলোচনা করছি যখন, তখন আমাদের আগে জানতে হবে যে ফলো আপ তো করবো, ফলো আপটা কীভাবে হবে, কী জিনিস। আচ্ছা, আমরা যখন প্রতিটা কিট আমাদের পেয়েছি ইভালুয়েশনে, দেখবেন ভেতরে সাগর যোশী অনেক আগে থেকেই এই প্ল্যানিংটা করে রেখেছেন। একটা হেলথ গাইড কিন্তু বুক ওতে দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। আমরা কাউকে যখন 1:1 প্ল্যান শুনিয়েছি বা আমার যারা ক্লায়েন্ট তাদের প্ল্যান শুনিয়েছি, আমরা কি এই বুকলেটটা তার হাতে দিয়েছি? আমরা কিন্তু শুরুতেই ডোরটা ক্লোজ করে চলে আসি, ঠিক আছে? এই ডোর ক্লোজিংটা করবে না, কি ডোর প্ল্যানটা দেখিয়েছি চলে এসেছি। এরপর ভাবছি ফোনেই তাকে ফলো আপ করে নেবো, এবং ফলো আপ করতে গিয়ে অনেক আমরা ভুল করে থাকি, যেগুলো আমরা জানি না, না জানার কারণে করে থাকি। তো প্রপারলি আমরা জানবো, আমার বেস্ট অফ নলেজ আমি সেটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সেটা কি, এই বুকলেটটা আমরা যখন দেবো, এটা হচ্ছে তার আমরা ডোরটাকে ক্লোজ করলাম না, ওপেন রেখে এলাম, ওটা আনতে যাওয়ার একটা সুযোগ রেখে আসবো। এটা হচ্ছে প্রপার প্ল্যানিং। আর যদি এটা আমরা করি তাহলে দেখবেন খুব সহজ হয়ে যাবে। তাকে যেদিন আমরা প্ল্যান শোনালাম, এরপর ওইটা দিয়ে এলাম, আমি বললাম তুমি এটা একটু স্টাডি করবে। আপনারা প্রত্যেকে জানেন উনি আর স্টাডিও করবেন না, উনি হয়তো ওটা করে রেখেও দেবেন। কিন্তু হবে কি, নেক্সট ফলো আপের সঠিক ওয়ে কিন্তু মানে 24 থেকে 48 ঘন্টা আর সর্বোচ্চ বেশি 72 ঘন্টা। এর বেশি লিঙ্গার করলে আমাদের ব্রেন কিন্তু ওই 72 ঘন্টার পরে 10%ও রাখতে পারে না ক্যাপাসিটি। আমাদের ব্রেনে সবসময় নতুন কিছু আছে, নতুন কিছু আছে।
তাহলে আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওর কাছে আমরা আসবো, যে ওকে ফোন করবো, তুমি কখন ফাঁকা আছো বলো তো, আর আমি বুকলেটটা নেবো, কেন ওটা তো আমার স্টাডি মেটেরিয়াল, ওটা আমার খুব কাজে লাগে। তাহলে ওর সঙ্গে একটা সময় করে নিয়ে যাবে। আর বাইরে তুমি দেখো, আমি এই সিদ্ধান্তটা কি হলো সেটা তোমার সঙ্গে একটুখানি আলাপ বিনিময় করে নেবো, এইটুকু বলে ফলো আপে চলে যাবে। আর ফলো আপ যেদিন করবেন, এরকম নয় যে যেন তেন উপকরণ রেখে মাথাটা এখানে গলাতে যাবে, এমনটা না। ফলো আপ মানে কিন্তু তাকে প্রপার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করছে। কী করছে মানে আমরা যদি কী করি, যাকে তাকে যদি জয়েনিং করার ধান্দায় থাকি, তাহলে কী হবে, আমরা 100% রেজাল্ট চাইছি, এমনটা কিন্তু হয় না কখনো, তাই না? তাকে প্রপার সিদ্ধান্ত নেবার করুন, চেষ্টা করবেন। তো প্রেফারেবলি যখন ওনার বাড়িতে গেলেন, ওনাকে ফলো আপে নেবারও একটা সিকুয়েন্স থাকে। কীরকম? ফলো আপটা যখন করবেন, ন্যাচারালি